শীতের সময় আর আজকে না অনেক বেশি শীত পড়েছে, এটা তো আপনারা জানেন। আর এই শীতের মধ্যে ভুনা খিচুড়ি না হলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে শীতের মধ্যে হাত পা বের করতে ইচ্ছে করছে না, তারপরেও হাত পা গুটিয়ে বসে থাকতেও ভালো লাগছিল না। ভাবছিলাম যে কি খাবো, কি করলে সবাই খুশি হবে। তো চট করে মাথায় এটাই আসলো, শীতের সময় একটু সবজি দিয়ে ভুনা খিচুড়ি আর সঙ্গে হাঁসের মাংস হলে মন্দ হয় না। হাঁসের মাংসটা আমি অলরেডি রান্না করে ফেলেছি, আর এখন ভাবতেছি একটু খিচুড়ি রান্না করি। আর খিচুড়ি রান্নার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। কী কী সবজি নিলাম এটা তো আপনারা দেখতেই পেলেন। এখন আমি সবজিগুলোকে বেশ সুন্দরভাবে কেটে নেব, আর কেটে নেওয়ার পরে ঠান্ডা হয়ে রান্না করব। ঠান্ডা হয়ে বলতে ঠান্ডা হয়ে জমেই গেছি। তো যাই হোক, এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিটা মনে হচ্ছিলো একটু বড় বড় হয়েছে, তাই এগুলোকে একটু ভেঙে নিলাম আর সাইডে এটাকে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নিচ্ছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে কেটে নিচ্ছি। আর এই ফাঁকে বলে রাখি, যদি আপনি আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ 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 পেজটিকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, আমি এখানে মরিচ টরিচ সব ধুয়ে নিয়েছি আর মরিচগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু আমরা বড় মানুষেরাও খাবো, এই জন্য একটু মরিচটা বেশি দিয়েছি। তো ভয় নাই, অনেক বেশি মরিচ না, মরিচগুলো কিন্তু অতটাও ঝাল না। তো আমি মরিচগুলোকে এখানে ফেলে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নেব। এখানে 2টা টমেটো নিয়েছি, যদিও সাহেব অনেক বেশি টমেটো খেতে পছন্দ করেন না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন টমেটোটা একদম দেশি ছিল না, তো অনেক কম টক ছিল। আর সাহেব আবার টক খাবারটা খেতে পারে না, ও অনেক বেশি মিষ্টি খেতে ভালোবাসে, টকটা একদমই পছন্দ করে না। তো যাই হোক, আমার আবার টমেটো অনেক পছন্দের। যে কোনো খাবারে, এই শীতের সময় বলেন আর গরমের সময় বলেন, একটু টমেটো দিলে অনেক মজা লাগে, কি বলেন? আর এরকম ভুনা খিচুড়িতে টমেটো না দিলে হয়? তাই আমি 2টা টমেটো নিয়েছি, বেশ মাঝারি সাইজের, অনেক বড় না, যদি টক হয়ে যায় সেই ভয়ে। যাই হোক, আমি সবগুলো সবজি এখানে কেটে নিচ্ছি। তো যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তারাও কিন্তু চাইলে এভাবে সবজি দিয়ে খিচুড়ি করে খাওয়াতে পারেন। এতে করে না ওরা বুঝতেও পারবে না। সবজিটাকে আমিও গলে ফেলবো, কারণ আমার বাচ্চারাও সবজি যে অনেক বেশি খেতে ভালোবাসে এমনটা না। ইদানিং দেখতেছি আমার বাচ্চা 2টা একদম মাংসের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। তো এই যে আমি সবজিগুলো কেটে সাইডে রেখে দিয়েছি, আর এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়ে দিলাম। আর বেশ পানি দিয়ে কষলায় ধোয়ার চেষ্টা করতেছি। পানিটাকে বেশি করে কষলানোর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি পানিগুলোকে না একদম ফেলে দিব না, এইগুলোকে আমি রেখে দিব গাছে দেওয়ার জন্য। যাই হোক, কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমি এখানে আরেক প্রকারের ডাল দিব। তো এই যে এখানে আমি সোনামুগের ডাল দিয়ে দিলাম, মোটামুটি 1 কাপের মতোই, কারণ সবজি খিচুড়ি একটু আঠালো না হলে আমার কাছে ভালো লাগে না। তো আপনারা চাইলে এখানে ডালটা কিন্তু কমও ব্যবহার করতে পারেন। তো আমি সব কিছু উপকরণ ধুয়ে সাইডে রেখে দিয়েছি, আর এখানে কড়াইটাকে বসাইয়ে দিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে কিন্তু খিচুড়িটা অনেক মজা লাগে, আর আমি কিন্তু সরিষার তেলটাই সব তরকারিতে মোটামুটি ব্যবহার করি। তো সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, আর এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম, রসুনটাকেও দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে সবজিটাকে দিয়ে দেবো। তার আগে একটু মশলাগুলো, মানে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো, যেমন হলুদ, লবণ, গুঁড়ামরিচ। তো এগুলো দিয়ে একটু কষাই নেব, অনেক বেশি কষাতে হবে না, কারণ যেহেতু সবজি পড়বে, সবজির সঙ্গে তো বেশ সময় নিয়ে কষানি হবে। তো এই কারণে আমি একটু এটাকে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। এই পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দেওয়ার পরে এটা একটু উলটপালট করে নেওয়ার পরে এটাকে ঢেকে দিব, আর ঢেকে দিলে না এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ বাঁধাকপি, সিম, মোটামুটি সব সবজি থেকেই না অনেক বেশি পানি বের হয়। আর আমি এর পানিতেই এটাকে কষায় নেব, এতে করে গ্যাসটাও কিন্তু কম লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি ডাঁপনিটা দিয়ে দিয়েছি, আর এটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্তেছেন যে একদম তেল ছেড়ে দিয়েছে। আর এতে এভাবে কষালে সবজির যে একটা গন্ধ সেটা না পাবে না বাচ্চারা, আর ওরা মজা করে খাবে। তো আপনাদের বাচ্চারা যারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এভাবে সবজিটা খাওয়াতে পারেন। সবজি কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী, সেটা আমরা কম বেশি সবাই জানি। আসলে আমি আর কি বলবো, আমি তো অনেক জ্ঞানী মানুষ না, শিখতেছি, জানতেছি, জানার চেষ্টা আছে, তো এতটুকুই। তো আপনারা আমার চাইতে অনেক বেশি জানেন, তো আপনাদেরকে এই জন্য আর কোনো জ্ঞান দিলাম না। সবজিটাকে কষানোর পরে এখানে আমি চাল ডাল দিয়ে দিলাম, আর চাল ডাল দেওয়ার পরেও একটু কষে নেব হালকা, অনেক বেশি কষানোর প্রয়োজন নাই। আমি কিন্তু এখানে মোটা চালটাই ব্যবহার করেছি, আতপ চাল না, কারণ আতপ চাল দিয়ে খিচুড়িটা আমি করতে চাচ্ছিলাম না।
আতপ চাল দিয়ে খিচুড়ি করলে একটু গ্যাস গ্যাস মানে একটু বেশি গ্যাস গ্যাস মনে হয়, আর আর আমার কাছে অতটা ভালো লাগে না, মোটা চাল দিয়ে বেশি মজা লাগে। আর আমি খিচুড়িটা তো অনেক বেশি নরম করব, সবজিটাকে একদম গলে ফেলবো, এই জন্য পানিটা না মাপে দিচ্ছি না। আর আপনারা যদি ঝরঝরে খিচুড়িটা করতে চান তাহলে আপনারা যেটা করবেন, যতটা চাল দিবেন তার ডাবল পানি দিবেন। তো আমি এখানে যতটা চাল ডাল দিয়েছি বলতে গেলে তার একটু ডাবলের অনেকটা বেশি পানি দিয়ে দিয়েছি। তো 1 ভাগ চাল আর 2 ভাগ পানি দিয়েছি, কারণ আমি অনেকটা নরম খিচুড়ি করব। সাহেব বলেছে যে ও নাকি চামিচ দিয়ে খাবে, ও কিন্তু সচরাচর নরম খিচুড়িটা খেতে পছন্দ করে না, কেন জানি না, হঠাৎ ওর ইচ্ছে হলো, তাই আমি এভাবেই রান্না করলাম। তো এই পর্যায়ে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এই পর্যায়ে দিলে অনেক বেশি টক হবে না আর অনেক বেশি গলেও যাবে না। আগে যদি দিতাম তাহলে কিন্তু টমেটোটা গলে যেত। তো আমি এখানে একদম ঢাকনাটা লাগাই দিলাম, এটা হোক। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করে দিতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। আর সত্যি বলতেছি, এটা কিন্তু তলায় লেগে যেতে পারে না, লেগে যাবেই, কারণ ডাল আছে না অনেক বেশি, একটু ধরা ধরার মতো হয়েছে, আমি বুঝতে পারতেছিলাম, এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করার পরে দেখতেই পারতেছেন এটা কিন্তু অনেক বেশি আঠালো হচ্ছে, সবজিগুলোও বেশ গলা গলা হয়ে যাচ্ছে। তো কে কে খেতে ভালোবাসেন এরকম সবজির খিচুড়ি, আমাকে কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আমি এখানে হাঁসের মাংস দিয়ে যেহেতু খাবো, হাঁসের মাংসটা আমার অলরেডি রান্না করা আছে, এই জন্য না আর ঝামেলা করতে হলো না। তো এই যে আমার সবজিটা মোটামুটি ডান হয়ে গেছে, সবজির খিচুড়িটা আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটা দমে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে এটার কালার এইরকম হয়েছে, আর এই যে হাঁসের মাংস দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এটার কালার যে শুধু সুন্দর হয়েছে এমনটা না, এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।